করে আল্লাহ তাদেরকে বলবে তোমরা জান্নাতে ঢুকে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমরা তো এমন কোন আমল করিনি, এমন কোন বন্দি কি করি না যে আমাদের কারণে আপনার পক্ষ হতে আমরা জান্নাত পাওয়ার অধিকার অর্জন করতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। এরপর কিয়ামতের ময়দান যখন শুরু হবে, ওই সময় দুইজন ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন। ইউকামু আমাদাই বাইনা ইয়াদাল্লাহ আযজা ওয়া জাল্লা ফায়ুমার বিমা ইলাল জান্নাতি ফায়াকুলু লাই রব্বানা বিমা ইস্তাহালানা মিনকুম জান্নাতান ওয়া না'মাল আমালান নুজাযাতুল জান্নাতু। বলুন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি হাজির হবে এবং আল্লাহ বলবে, ও আমার বান্দারা, তোমরা বিনা হিসাবে তোমরা জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। এবং তারা আরজ করবে, ও আমাদের রব, আপনি তো আমাদের পালনকর্তা, আমরা এমন কি আমল করেছি যে আমাদের কারণে আপনার পক্ষ হতে আমরা জান্নাতে পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সুবহানাল্লাহ। এরা বলবে, কি আমল করেছি জান্নাত পাওয়ার আমরা সৌভাগ্য অর্জন করেছি? তখন আল্লাহ বলবেন, জগৎবাসীরা শুনে শোনো, আমি তোমাদেরকে জান্নাতে পাঠাচ্ছি কারণ আমি ওয়াদা করেছি, আমি ওয়াদা করেছি নিজে নিজে আমি এমন দুইজন ব্যক্তিকে কখনো জাহান্নামে পাঠাবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন নিজে নিজে, ওয়াদা কি বলেছেন? এলান করেছেন, আমি কখনো দুইজন ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠাবো না। আমার আল্লাহ বলেন, আমি দুইজন ব্যক্তিকে জাহান্নামে ঢুকাবো না। কেন না? কোন ব্যক্তি যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলেন, ফাকুল লাহু ইবাদুল্লাহ ফাইন্নী আলাইতু আলা নাফসি আল্লাহ ইয়াদখুল আলাইহি মিন ইসমিহি আহমাদু ওয়া মুহাম্মাদু। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষের নাম আহমদ এবং মুহাম্মদ হবে, সুবহানাল্লাহ, এই দুই নামের বরকতে আমি আল্লাহ তাদেরকে কখনো জাহান্নাম দেব না। সুবহানাল্লাহ। ওই দুইজন ব্যক্তিকে আল্লাহ নাম দিয়ে যাদেরকে হাজির করবে, তারা একজনের নাম হবে আহমদ আর একজনের নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে বুঝে নিল আল্লাহ রাসূলের কেন? আমার আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনে আমার রাসূলের নাম, আল্লাহর প্রিয় রাসূলের নামকে তাজিম করবে, আল্লাহ আমি রাসূল আমার রাসূলের আমার হাবিবের নামকে তাজিম করবে, মুহাম্মদ করে ওই নামকে ভালোবাসে, যারা ওই নামের নাম রাখবে, আমি আল্লাহ তাদেরকে কখনো জাহান্নাম দেব না। সুবহানাল্লাহ। তাহলে একজন দুইজন ব্যক্তি তো হাজির করবেন, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নাম আহমদ এবং মুহাম্মদ করে তাদেরকে আমাদের কি হবে? আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে মুবারাকা এইসব গুলোকে দেখা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল পাক হাদিস বর্ণনা করেন, মান ওয়ালাদাহু মাওলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান তাবারাকা বিহি কানা হুয়া মাওলুদুহু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মাহ শুনো শুনো, যাদের
সন্তান যে ঘরের মধ্যে আসবে ছোট শিশু আসবে ওই শিশু যদি ছেলে সন্তান হয় আমি রাসূল ঘোষণা দিচ্ছি ওই ছেলের বাবা যদি বরকত হাসিলের জন্য যদি বলুন সুবহানাল্লাহ কিসের জন্য বরকত হাসিলের জন্য মুহাম্মদ তাবারাক বিহি বরকত হাসিলের জন্য ওই শিশুর নাম যদি মুহাম্মদ রাখি আমি রাসূল ঘোষণা দিচ্ছি আল্লাহ ওই ব্যক্তিকে ছেলে এবং ছেলের বাবাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে যারা বলুন সুবহানাল্লাহ কি বলেছেন আমার রাসূল বলেন যে ব্যক্তি বরকত হাসিলের জন্য ছোট শিশুর নাম মুহাম্মদ রাখবে যারা বলুন সুবহানাল্লাহ শুধুমাত্র আমার ঘরে একজন ছেলে আসছে ওই ছেলের নাম আমি রাখবো শুধু মুহাম্মদ যারা বলুন সুবহানাল্লাহ আমার রাসূল বলেন কানা হুয়া মাওলুদুহু ফিল জান্নাহ ছেলে এবং বাবা দুজনে একসাথে জান্নাতে যাবে যারা বলুন সুবহানাল্লাহ কিন্তু নাম রাখার মধ্যে নিয়ত থাকতে হবে আমি আমার রাসূলের নাম মুহাম্মদ করে আমি আমার ছেলের নাম রেখেছি যারা বলুন সুবহানাল্লাহ কত রাসূলের পাকের নামের বরকত এই রাসূলের পাকের নামের ফজিলত কতটুকু শুধু তাই না আমার রাসূল